এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মহাদীপুর যে বিএসএফ ক্যাম্প, তারই বর্ডার বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এই সাইডটা ইন্ডিয়া, এই সাইডটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, কারণ ইন্ডিয়ার ভিডিও করা এখন বারণ রয়েছে এই সাইডে, সেই কারণে আমরা ঘোরাতে পারছি না ক্যামেরাটা। এটা হচ্ছে বাংলাদেশ, শুধু একটা তারের পার্থক্য। জায়গাটা আমাদেরই, দেশটা আমাদেরই, শুধু একটা তার। আর আমাদের ইন্ডিয়ান পলিটিক্স, তার মানে তার এত খারাপ পলিটিক্স যে আমাদের দেশেই একটা তার দিয়ে শুধু আমাদের বিভক্ত করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দেশটা আমাদেরই বলতে পারি, ওটাও ইন্ডিয়া, শুধু একটা তারের জন্য ওটা বাংলাদেশ এখন। আর আমাদের যে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি রয়েছেন, নাম নিচ্ছি না তার, ওনাকে বলবো খুব শিগগিরই এই তারটাও তুলে দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে দেশটা সেই আমাদেরই থাকবে। বাংলাদেশটা মুছে গিয়ে ওটাও যেন ইন্ডিয়া হয়, এটা আমি দরখাস্ত করব আপনার কাছে, যেন এটা খুব শিগগিরই যেন হয়। আমাদের ইন্ডিয়ান আর্মি যেন আমাদের জন্য এটা করে দিতে পারে, কারণ আমাদের এখানকার যে বিএসএফরা রয়েছে তারা অনেক লড়াই করছে, মাঝে মধ্যেই শোনা যায়। কিন্তু এই লড়াইটা যদি একটু বেশি করেই হয় তাহলে কিন্তু এই তারটা উঠে যেতে পারে। আর এই উঠে গেলেই কিন্তু আমরা বিনা পাসপোর্ট, বিনা ভিসাতেই কিন্তু ওই দেশ থেকে মানে আমরা আমাদের জায়গায় চলে যেতে পারবো আবার। এইটাই হচ্ছে আমরা দাবি করছি, দাবি করবো মানে কি, আমার ইচ্ছা, মনের ইচ্ছা। এটা হচ্ছে বাংলাদেশ রয়েছে, খুব সুন্দর জায়গা, যেটা আমরা দেখি খুব ভালোই লাগছে, কারণ কোনো পার্থক্য নেই এদেশ ওদেশের মধ্যে, কারণ হচ্ছে শুধু এই তারটাই পার্থক্য। ওই তারটাকেই তুলে দেওয়ার অপেক্ষায় আমরা রয়েছি। তো ওখানটায় যদি ঘুরি দেখায়, ওখানে লেখা আছে বাংলাদেশ স্বাগতম, এখানটায় ইন্ডিয়া থ্যাংক ইউ ভিজিট অ্যাগেইন লেখা।